আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আশা করছি সবাই ভালো আছেন। বেশ একটা ধকল গেল, পরীক্ষার ইস্যু গেল আমাদের। ফাইনালি পরীক্ষাটা যত শেষ হলো, এখন একটু মুক্তি সবার, আমরা আবার নিয়মিত ক্লাসে ঢুকে পড়বো। সো আপনাদের তো পরীক্ষা হয়নি, হয়েছে? হ্যাঁ, আমরা দিছি তো। আপনাদের পরীক্ষা হয়েছে শিওর? হ্যাঁ, একটা ভিডিও কাজ কাজ দিচ্ছেন সবাইকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ডান। আর হয়েছে কিনা জানি না, কিন্তু গ্রুপ দুইটাতে বলছিলেন ইয়া আপলোড করতে, আমরা একটাতে আপলোড করছি। ক্লাস শেষ করি বন্ধু, 9টার মধ্যে শেষ করতেছি। আর স্যার সাকসেস গ্রুপে আপলোড করছিলাম কিন্তু আপলোড হ্যাঁ। হয়নি। স্যার ইয়াতে হ্যাঁ, আপনাদের যে অফিসিয়াল গ্রুপ, ওই তা অফিসিয়াল বসো বসো। গ্রুপে আপলোড করলে আপলোড নেয় না। কোন গ্রুপে আপলোড হয় না? হ্যাঁ স্যার আমাদের স্যার, আমরা যে পরীক্ষাটা দিলাম আসলে এটার উপর যদি অনেকটি গ্রুপ, বলতেন যে এখন মানে আমাদের কোনটাতে ঢুকবো ভিডিওগুলো ওটা কেমন তো আমরা হচ্ছে, কনফিউজ। কোনো এটা লিখে যদি আছে কিনা গ্রুপের সেটাও লিংকটা আচ্ছা, দিতেন একটু তাহলে। কিসের গ্রুপ? কোথা থেকে পাইলেন? ফেসবুক গ্রুপ একটা গ্রুপ, অনেক গ্রুপ কোত্থেকে আসে? এই যে গ্রুপ, অনেক গ্রুপ শব্দটা আসলো হ্যাঁ স্যার, কোথা? এই তো দিছি আমরা সবাই। তো এই গ্রুপেই তো দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কখন আপলোড দিতে বলছে? আমি কখনো বলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দিতে? আপনারা দিতে পারেন, আলোচনা করতে পারেন। এটা আমাদের গ্রুপ। না, ওই সাকসেস স্টোরি একটা গ্রুপ আছে না, ওইটার কথা তো বলছিলেন। ওটা তো লিঙ্ক ওইটা দেয়নি আমি। ওটা পাইলেন কোথায় আপনারা লিঙ্ক? দিব তো সামনে এমনি এখন। ওই ইউআই ল্যাব, না না, ইউআই ল্যাবের পেজ থেকে আমি নিয়েছিলাম আর কি। ঠিক আছে, আসসালামু ওকে। আলাইকুম স্যার, আপনি বলছিলেন যে ওই যে সাকসেস গ্রুপে দেওয়ার জন্য মনে না ওনারা সেটা মনে করছে। না না, সাকসেস গ্রুপের লিঙ্ক তো আমি দেইনি আপনাদেরকে, আমি দিব তারপরে। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাদের যথারীতি নেই। ক্লাসটা শুরু করি এখন। সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, সবাই চলে আসছে অলরেডি ক্লাসের মধ্যে, আমি সবাইকে মিউটও করে দিয়েছি। আজকে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে আজকেও আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস ডেফিনেটলি। সো আমাদেরকে বেশ যত্ন নিয়ে আজকে ক্লাসে শুরু করতে হবে আমাদের। আচ্ছা, হবে ভালো একটা, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসটা হবে নতুন একটা সফটওয়্যারের উপর বেস করে, একদমই নতুন একটা সফটওয়্যারের উপর আমরা কাজ করব। তা আমাদের এখানে একটু আপডেট করতে হবে। একটা ক্লাসের নাম হবে 9 নাম্বার ক্লাস, যেটা এখানে আপডেট করা হয়নি, আমি চেঞ্জ করে দিব। ওই যে পরীক্ষাটাকে আমি 9 নাম্বার নাম করে দিব এখানে, যেটা আমাদের এক্সাম ভিডিও আছে সেটাকে। মোস্ট প্রবাবলি এটা এখানে নাই, যে এক্সাম ভিডিও দেওয়া আছে, তো এটা আমি চেঞ্জ করে দিব, ফাইন। তো আজকেরটা হবে প্রবাবলি আমাদের 10 নম্বর ক্লাস, আর এই ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ নতুন সফটওয়্যার শিখবো বা দেখব। আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট নামক একটা সফটওয়্যার। সো একদমই নতুন মানুষ, বাট আর নতুন না, আমরা যত প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করছি, আমাদের এই ইন্টারফেস সম্পর্কে, এই সফটওয়্যার সম্পর্কে ভীতি নাই আর, আমরা খুব সহজেই এটাকে ক্যাচ করে ফেলতে পারবো। সো আলোচনাটা কিন্তু ওই রকমভাবেই হবে। আমরা খুব অ্যামাচারের মতো অল্প অল্প করে আলোচনা কিন্তু করতে পারবো না এখন, বা করবো না। আমরা একটু ডিটেলসেই চলে যাবো আজকেই। ওকে, সো আফটার ইফেক্ট অন করার জন্য বা আফটার ইফেক্ট সফটওয়্যারটা আপনাদেরকে সেই ড্রাইভের মধ্যে কিন্তু দেওয়া আছে, যে 2019-এর ভার্সনে অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যার দেওয়া আছে। আপনারা অবশ্যই এটাকে ইনস্টল করেছেন, না করে থাকলে করে ফেলবেন, প্রবলেম নাই। আফটার ইফেক্ট অন করার জন্য স্যার জাস্ট, আমার একটা কথা ছিল। জি স্যার বলুন বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফ বলছিলাম জি। স্যার। এই অ্যাডোবি আফটারটা আমি আমার পিসিতে অসংখ্য বার, বিশ্বাস করবেন কিনা জানেন, প্রায় 15 থেকে 20 বার আমি ডাউনলোড করছি, ডাউনলোড হয়, কিন্তু যখন আমি ইনস্টল করতে যাই আনইনস্টল হয় না। অবশ্য আমি একটা কথা বলে রাখি স্যার, আমার পিসিটাতে কোনো গ্রাফিক্স কার্ড নেই, হয়তো সে কারণে কি হচ্ছে না, কিংবা আমার উইন্ডোজটা হচ্ছে 11, এই প্রবলেম কারণে কি হচ্ছে না বিষয়টা আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, এই এই ইনস্টল কেন নিবে না? এইনার সাথে কি যোগাযোগ করছিলেন আপনারা, এই ভদ্রলোকের আমি সাথে? স্যার ওই অফিসিয়ালি যিনি ইয়াবেল ল্যাবে যিনি আছেন, পুরুষ মানুষ যিনি আছেন, ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে অনেকবার ফোন করেছি, উনি ফোন রিসিভ করে না। আমি লেসে টেস্ট করেছি, টেস্টের রেসপন্স করে না। আবার অফিসিয়ালি এই আপনাদের ম্যাডাম যা অ্যাডমিনি ছিলেন, ওনাদের সাথে একবার আমি কথা বলেছি, ওনার বলছে ঠিক আছে, আমি ওনাদেরকে বলছি, ওনাকে বলছি, উনি আপনার সাথে যোগাযোগ করবে, কিন্তু আর কোনো রেসপন্স করেনি স্যার। হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন? আজকে বলতে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে টেক্সট করে, কিন্তু উনি পায়, কিন্তু উনি রেসপন্স করে নাই। আমাকে এক্ষুনি এখন একটা আমি নালি স্ক্রিনশট। আমি স্যার নালিশ করছি না বিষয়টা। আমি জাস্ট যেহেতু আমি করতে পারি না, তাই আপনাকে কথা শেয়ার করলাম আর কি। আচ্ছা, যেহেতু অলরেডি আজকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমাকে আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কথা ছিল স্যার। আমাকে একটু স্ক্রিনশট দিন আগে, এটাকে শেষ করে নি একটু, তারপর কথা নিচ্ছে একটা। আমাকে এটার একটু স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে একটু কাইন্ডলি দিন তো। আমাদের গ্রুপে দিলেও চলবে, সেখান থেকে আমি কালেক্ট করে নিচ্ছি এক্ষুনি। গ্রুপে একটু আমাদের টেক্সট দিয়ে দিন, হ্যাঁ। আরেকজন কি কথা বলতে চাচ্ছিলেন, বলুন। স্যার আসসালামু আলাইকুম, জি, আমি ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত দুঃখিত যে আমি আপনার পরীক্ষাটা জমা দিতে পারিনি। এর কারণ হচ্ছে আমি ওয়ান মোর টাইমস আমার ওই যে ইয়েটা আমি ইনস্টল করার চেষ্টা করছিলাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা, কিন্তু ইনস্টল হয় বাট আমি কাজ করতে পারি না।
পরে আপনাকে পার্সোনাল একটা টেস্ট করছিলাম, আমি তো ঢাকায় থাকি, ভাবছি আপনার সাথে দেখা করব, কিন্তু সেই সুযোগ হয়নি। আপনি হয়তো কোনো কারণে আমার মেসেজটা হয়তো দেখেননি মানে। কত আর সারাদিনে ভাবছি রিপ্লাই আপনার দিয়েই কাছে যাচ্ছি একটু দেখেন, আর কত রিপ্লাই দিবে, এই জন্য কতগুলো মেসেজ দেখেন না এগুলো না মিস না, হয়ে এটা গেছে। ওকে হবে স্যার, এটা সমস্যা নাই স্যার। তা আমি দিস উইকে সোমবারের পরে আপনার সাথে একটু ফিজিক্যাল দেখা করবো ইনশাল্লাহ। আপনি যেদিন আপনার সময় হয় কখন কিভাবে আসবো আমাকে বললে আমি চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, সোমবারে আপনারা 3টা থেকে 5টার মধ্যে আসতে পারেন, এসে আমার সাথে মিট করতে পারবেন। জাস্ট একটা কল দিয়ে চলে আসবেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে, আর যাদের সমস্যা আছে তারাও আসতে পারবেন। সফটওয়্যার যাদের ইস্যু হচ্ছে ফাইনালি সমাধান করতে পারলেন না, তারাও ইউআই ল্যাবে ডিভাইস এনে এখান থেকে ইনস্টল করে নিয়ে যেতে পারবেন। এখন গ্রাফিক্স কার্ড ছাড়া আফটার ইফেক্টে একটু প্রবলেম হয়, ইটস ট্রু। গ্রাফিক্স কার্ড ছাড়া অনেক পিসিতে এটা ইনস্টলও হয় না, এটাও সত্য। কিন্তু আসলে ইনস্টল হওয়ার কথা, ফাইনালি এটা ইনস্টল হওয়ার কথা, এটা চলে। মানে ইনস্টল হবে, চলবে না আর কি, মানে স্লো চলবে, বাট ইনস্টল তো হওয়ার কথা। কিছু কিছু পিসিতে এই র্যাপিডলি প্রবলেম হয় যে না একদম ইনস্টলই হলো না, সেটা আলাদা বিষয়। এটা তো সব পিসিতে হওয়ার কথা না। যাক, আপনারা সফটওয়্যার ইস্যুগুলো নিয়ে একটু ওইখানে কথা বলবেন। আর তারপরও যেহেতু রিপ্লাই যদি আসে না, যেহেতু আপনারা ওই স্ক্রিনশটগুলো একটু দেন আমাকে এখানে, আমি দেখি এটার ব্যবস্থা কি করতে পারি। ওকে, আচ্ছা আমরা ক্লাসটাকে শুরু করি, স্যার আমি তারপরে একটু কথা বলতে আমরা চাচ্ছি অন্যান্য স্যার। বিষয়গুলো নেই। বলুন 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 স্যার বলুন। স্যার আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম, আমরা তো এক্সামটা দিলাম স্যার। হ্যাঁ। তো এক্সামের ভিডিও আপলোড করেছি, হয়তো বা একটু লেট হয়েছে, বা সবাই অনেকেই ঠিক টাইমে আপলোড করেছে স্যার। জাস্ট 5 মিনিটের ভিতরে স্যার আপনি যদি একটু আমাদের যারা ভিডিওগুলো দিয়েছি কেমন কি হয়েছে একটু বলতেন, কারণ স্যার হয়তো বা লিকেজ থাকতেই পারে আমাদের। হুম। একটু আপনি বললে আমরা ওইগুলো একটু চেষ্টা করতাম শুধরানোর জন্য। আচ্ছা, আপনি খুব সুন্দর কথা বলেছেন, এই প্ল্যানটা আমার আছে, কিন্তু আজকে আজকে এটা করতে যাচ্ছি না, কারণ আমাকে নতুন একটা সফটওয়্যার, যেহেতু লাস্টে পরীক্ষা গেল আমরা কিন্তু নতুন কিছু শিখতে পারিনি, এই সফটওয়্যারটা দেখে আগে আপনাদের সবাইকে বেঁধে নিই আমি, মানে আপনাদের সবার ইন্টারেস্টটাকে ধরে রাখি, তারপরে পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করি যদি সুযোগ হয়। যেহেতু বললেন, আমি সুযোগ করার চেষ্টাই করব যে আমরা যাতে এই পরীক্ষাগুলোর ভিডিওগুলো নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু আপনাদেরকে এই ক্লাসে অ্যাটেন্ড রাখার জন্য আমার যেটা করতে হবে, এখন এখন আফটার এফেক্ট আমাকে ধরতে হবে আজকে, তা নাহলে আমি আপনাদেরকে ধরে রাখতে পারবো না। আজকে যে 41-42 জন আসছেন, এই কজনও পালা যাবেন, বাকি কয়জন। তো এই জন্য আমাদের একটা রিদম আছে, যে রিদমে আমি ধরে না রাখতে পারলে আপনাদেরকে ক্লাসে আমি মানে সেই অ্যাট্রাকশনটা বাঁচিয়ে রাখতে পারবো না। রেজাল্ট এখন না, রেজাল্ট সার্টিফিকেটে পাবেন, এর আগে রেজাল্ট পাবেন না। আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন না, অলরেডি 7 মিনিট ওভার হয়ে গেছে। আফটার এফেক্টের ক্লাসটা বা টাইম ডিউরেশনটা এদিকে নামাজের জন্য একটু বিরতি দেওয়ার কারণে আমাকে কিন্তু 8টা বাজে আপনাদের সবাইকে ছেড়ে দিতে হবে। দুঃখজনকভাবে বা সুখের জনকভাবে আজকে আবার নতুন একটা ব্যাচ স্টার্ট হবে, এই যে 2508। তো এরা তো আবার বোঝে না, আপনারা যেমন শুরুর দিকে একদম অ্যামাচার ছিলেন, ওরাও একদম অ্যামাচার, একটু পরেই পাগলের মতো হয়ে যাবে। ওদেরকে একটু সময় দিতে হবে, আপনাদেরই জুনিয়র। তো সব কিছু মিলিয়ে আপনারাও ইম্পর্টেন্ট, তারাও ইম্পর্টেন্ট। আমাকে এখন আফটার ইফেক্টে শুরু করতে হচ্ছে, সবাই আমাকে সময় দিন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আফটার ইফেক্ট ইনস্টল করার পর আপনারা অবশ্যই স্টার্ট মেনুতে এখানে পেয়ে যাবেন এই যে অ্যাডোবি আফটার ইফেক্ট 2019 সফটওয়্যারের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন, একেবারে হুবহু সেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মতোই। এটা একটু সময় নিয়ে অন হবে। বলে রাখা ভালো, এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর তুলনায় কিছুটা ভারী সফটওয়্যার, ডাবল ভারী সফটওয়্যার, নট কিছুটা, খুব ভালো রকমের ভারী একটা সফটওয়্যার। অনেক অ্যাডভান্স কাজ, অনেক মজাদার কাজ আপনারা এই আফটার এফেক্টের মধ্যে করতে পারবেন, যে কাজগুলো আপনারা পৃথিবীর অন্য কোনো সফটওয়্যারের মধ্যে করতে পারবেন না। প্রিমিয়ার প্রোর অনেক কাজ আপনারা কিন্তু করতে পারতেছেন ফাইনাল কাট প্রোতে, ক্যাপকাটে করতে পারতেছেন, কিছু কিছু কাজ আপনারা অন্যান্য সফটওয়্যারে করতে পারতেছেন, যা ওজনে হালকা, কাজ করতে সুবিধা, বেশ ইউজার ফ্রেন্ডলি। বাট আফটার এফেক্টের কোনো প্রতিদ্বন্দ্বী এখনও আসেনি মার্কেটে, নাই। শুধু আফটার এফেক্টে যে কাজ করা যায় অন্য কোথাও এই কাজ করা যায় না। আফটার এফেক্ট শিখতেই হবে। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যখন গোল্ড মেম্বারশিপ আলোচনা করেছি, যে প্রপার ভিডিও এডিটর হতে হলে আমাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আফটার এফেক্টও আমাদেরকে শিখতে হবে। এই কোর্সের মধ্যে বা এই কোর্সের নাম হচ্ছে ভিডিও এডিটিং কোর্স, দ্যাটস ওয়াই আমরা অ্যাজ আ ভিডিও এডিটর পার্সপেক্টিভ থেকে ঠিক যেটুকু আমাদের আফটার এফেক্টের আলোচনা বা অ্যাডভান্স বিষয়টা লাগে, আমরা না ডিরেক্ট লাভ দিয়ে সেই অ্যাডভান্স বিষয়ে চলে যাই, কিন্তু আফটার এফেক্টের অনেক বেসিক নলেজ ক্লিয়ার করে আপনাদেরকে যেতে হবে। যাক, আমরা আজকে ইন্টারফেস সম্পর্কে আলোচনা করি, আমি ইন ফিউচারে আফটার এফেক্ট সম্পর্কে আরও অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আফটার এফেক্ট অন করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আসে যেখান থেকে আপনারা নিউ প্রজেক্ট দিয়ে নতুন প্রজেক্ট স্টার্ট করতে পারবেন। সো ডেফিনেটলি নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নতুন প্রজেক্ট অন করতে পারবেন। বাট নিউ প্রজেক্টে ক্লিক করেন বা কেটে দেন, ডাজেন্ট ম্যাটার, এই ধরনের একটা স্ক্রিন চলে আসে। আপনারা এটা একটু পরেও সেট করতে পারবেন, বা ওইটা খুব গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে, বাট আপনারা করবেন না, ওটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এটা আপনাদের সামনে প্রথম ইন্টারফেস আসবে। এখানেও প্রিমিয়ার প্রোর মতো দেখা যাচ্ছে যে একটা ঘর, এখানে একটা ঘর, এরকম অনেকগুলো ঘর আছে প্রিমিয়ার প্রোর মতো। এখানেও সিমিলারভাবে অনেকগুলো ঘরের নাম আছে। একটু ওপর দিকে খেয়াল করলে একদম ওপরের অপশনগুলোকে সেই একই রকম মেনু বার বলা হয়।
আর ঠিক নিচে যে অপশনগুলো আছে যেটা হাইলাইটেড অবস্থায় নাই, কেমন জানি একটু ডিফল্ট অবস্থায় আছে, এটাকে বলে হচ্ছে টুলবার। তো এখানে একটু প্রিমিয়ার প্রো থেকে তুলনায় টুল একটু বেশি আছে, বাট এই কয়টা টুলের সমন্বয়ে আমরা আসলে আমাদের সম্পূর্ণ কাজটাকে সমাপ্ত করতে পারবো। তার নিচে অবস্থান করা এই ঘরটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। প্রিমিয়ার প্রোতে যেটা ছিল নিচের দিকে বা নিচের অংশে, আফটার ইফেক্ট এটা চলে আসে ওপরের অংশে। আর এটা হচ্ছে টাইমলাইন প্যানেল প্রিমিয়ার প্রোর ভাষায়, বাট এখানে হচ্ছে লেয়ার প্যানেল বলে আর কি। এখানে অনেকগুলো লেয়ারের সংমিশ্রণে ওয়ান বাই ওয়ান একটা একটা করে লেয়ার থাকবে, যে লেয়ারগুলোকে আমরা স্ক্রিনে দেখতে পারবো। আমাদের মনে থাকার কথা, আমরা যখন এমএস ওয়ার্ডের মধ্যে কোনো টাইপিংয়ের কাজ করতাম সেখানে আমরা একটা পেজ নিতাম। আমরা যখন প্রিমিয়ার প্রোতে কোনো একটা ভিডিও তৈরির জন্য কাজ করতাম সেখানে আমরা একটা সিকোয়েন্স নেই। আমরা যখন অ্যাডোবি ফটোশপের মধ্যে কোনো কাজ করতে যাই সেখানে আমরা একটা ক্যানভাস নেই। তেমনি করে অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যে যখন আমরা কাজ করতে যাব তখন আমরা যেটা নিব বা যে একটা স্ক্রিন নিব এটাকে বলা হচ্ছে কম্পোজিশন। সো এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা কম্পোজিশন, মনে রাখতে হবে এটা হচ্ছে কম্পোজিশন। ফাইন। এখন এই কম্পোজিশন নেওয়ার জন্য আমাদের আগের মতো ফাইল থেকে নিউ, নিউ থেকে সিকোয়েন্স অত অপশন যেতে হয় না। এখানে আমাদের চোখের সামনে একটা অপশন দিয়ে দিয়েছে নিউ কম্পোজিশন। সো এই নিউ কম্পোজিশনে ক্লিক করে আমরা একটা কম্পোজিশন নিতে পারি। আমরা করবো তার আগে আরেকটু দেখে নিই। তো প্যানেল এই কয়েকটা এখানে আছে, এখানে আরও কিছু প্যানেল দেখা যাচ্ছে। এই যে এখানে প্যানেল আছে ইনফো, অডিও, প্রিভিউ, ইফেক্ট অ্যান্ড প্রিসেট, অ্যালাইন, ক্যারেক্টার, অনেকগুলো প্যানেল এখান থেকে আছে। এগুলো আমরা অন করতে পারি, অফ করতে পারি, প্রয়োজন ভেদে এগুলোকে ব্যবহার করতে পারি। এখানেও ইফেক্ট কন্ট্রোল আছে, বাট প্রিমিয়ার প্রোর মতো ইফেক্ট কন্ট্রোলের রাতারাতি ব্যবহার, প্রতিনিয়ত ব্যবহার আফটার ইফেক্টে নাই। এখানে একটু ভিন্নভাবে ব্যবহার করতে হয়। আমরা যখন একটু পরে যাব ব্যবহারে তখন আমরা সেই ব্যাপারটাও দেখতে পারবো। এখানেও আপনি চাইলে আপনার সুবিধা মতো অ্যালাইন করতে পারবেন এখানকারটা, এখানে কম্পোজিশনকে এখানে নিয়ে এসে সব কিছু এলোপাথারি করে ফেলেও উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস এবং এখান থেকে রিসেট টু সেভ লেআউট করে ফেললে সব কিছু আগের মতো হয়ে যাবে। এখানেও ঠিক কতগুলো প্যানেল আছে, এই দেখুন কতগুলো নাম দেখা যাচ্ছে। এতগুলো প্যানেলের সমন্বয়ে অ্যাডোবি আফটার ইফেক্ট এই সফটওয়্যারটা কিন্তু আমাদের সামনে কাজ করবে বা ওয়ার্কআউট করবে। সো প্রয়োজন ভেদে আমাদের যখন যে প্যানেল দরকার তখন সেই প্যানেলে আমরা কাজ করব, বা প্রয়োজন শেষ হয়ে গেলে সেটাকে আমরা এখান থেকে ক্লোজ করে ফেলতে পারি। যেমন প্রিভিউর এটাকে একদম এখান থেকে ক্লোজ করে ফেললাম। এরকমভাবে যে কোনো প্যানেলকে আমরা ঠিক প্রিমিয়ার প্রোর মতোই সিমিলার ওয়েতে এখানে ওপেন করতে পারবো, আনতে পারবো, এখান থেকে ক্লোজ করে ফেলতে পারবো, সরিয়ে নিতে পারবো, সব কিছুই সেম। আশা করি এইটা নিয়ে ডেপথে আলোচনা করার কোনো কিছু নাই। আমরা এবার চলে যাব নিউ কম্পোজিশনে। যখনই আমরা নতুন একটা কাজ করতে শুরু করব সেই কাজটাকে তো প্রিভিউ হতে হবে, কোনো একটা জায়গায় দেখতে হবে। দেখার জন্য কি আমাদের নিতে হবে কি একটা কম্পোজিশন। তো নতুন একটা কম্পোজিশন নেওয়ার জন্য নিউ কম্পোজিশনের এই বাটনটা একটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই এরকম একটা অপশন আসবে যার নাম হচ্ছে কম্পোজিশন সেটিংস। অবশ্যই আপনি এখানে কম্পোজিশন একটা নাম দিয়ে নিতে পারেন বা নাম দেওয়াটা উচিত। আমরা এখন অ্যামাচার অবস্থায় হয়তো একটা কম্পোজিশনের উপরে কাজ করে চালিয়ে যাব বা শিখে যাব, বাট ইন ফিউচারে যখন আপনি খুব প্রফেশনাল কাজ করবেন তখন এইরকম কম্পোজিশন আপনি 5টা 10টা অনেকগুলো কম্পোজিশন আপনার নেওয়ার প্রয়োজনীয়তা পড়বে। হ্যাঁ, তো কম্পোজিশনের নামগুলো থাকলে আমরা একটু চিনতে পারবো সহজে। আজকে কম্পোজিশনের নাম দিব হচ্ছে 2505 টেস্ট কম্পোজিশন। ওকে, বানান ভুল হলো কিনা আই ডোন্ট নো। ওকে হলো। একটু নিচের দিকে চলে আসলে এখানে যা আছে বাই ডিফল্ট স্যার ভাবে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে। আসলে আপনি একটু লিভ নিয়ে জয়েন করুন, হয়তো ইন্টারনেট একটু স্লো থাকার কারণে দেখতে পাচ্ছেন না। বাকিরাও কি একই অবস্থা, আসলে দেখা যাচ্ছে না নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সবাই আবার একটু মনোযোগ দিয়ে, যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না একটু লিভ নিয়ে জয়েন করবেন। এই ক্লাসটা প্রথম ক্লাস, এটা না বুঝলে প্রিমিয়ার প্রো তো ধরতে পারছি, আফটার ইফেক্ট ধরতেই পারবেন না। আফটার ইফেক্ট কিন্তু ইউটিউব দেখে শেখা যায় না। প্রিমিয়ার প্রো ইউটিউব দেখলেও 2 বছর শিখতে পারবেন, আফটার ইফেক্ট হয় না। আফটার ইফেক্টে মেন্টর লাগবে আপনাদের। হ্যাঁ, ইউটিউব থেকে শিখতে পারবেন আপনি, সঠিক ভিডিও আপনাকে বের করতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আফটার ইফেক্ট একা একা শেখা যায় না। প্রিমিয়ার প্রো একা একা অনেকেই শিখছে লাইফে, আমি শুনছি। আফটার ইফেক্ট একা একা শেখা যায় না। তা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। আর এই প্রথম অপশন ছাড়া আপনি কাজ তো শুরুই করতে পারবেন না, কোনোদিনও শুরু করতে পারবেন না, বুঝবেনই না। আমরা একটু এলোপাথারি হলেও একটু মনোযোগ দিই, খুব রিল্যাক্সভাবে যারা বসে ক্লাস করছে, শুয়ে ক্লাস করছে, একটু মনোযোগ দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই অপশনটা আসার পরে নাম সেট করলাম। এখান থেকে প্রিসেট আছে, প্রিসেটের মধ্যে অনেকগুলো অপশন আছে। আমাদের অনেকগুলো অপশনের কাজ আজকে নাই। আমরা বাই ডিফল্ট যেটা আছে এইচডি টিভি 1080 29.97 এটাই রাখবো। এখন এই এইচডি টিভি 1080 29.97 এর আলোচনা আমরা শিখে এসেছি, আমরা নতুন মানুষ না এখানে। তো এখান থেকে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ, ওয়াইড এবং হাইট এই দুটো দেওয়া আছে 1920/1080, এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। খেয়াল করে দেখবেন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, ম্যানুয়ালি চেঞ্জ করতে চাই, আমাকে একটা চেঞ্জ করলে না আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা ধরলে আরেকটা চেঞ্জ হয়ে যায়। এটার কারণ হচ্ছে আমার অ্যাসপেক্ট রেশিওটা এটা লক করা আছে, যে লক অ্যাসপেক্ট রেশিওটা একদম লক করা আছে। তো আমি যদি আবার এখান থেকে 1920 লিখে দিই তাহলে না এটা আবার অটোমেটিক 1080 চলে আসে। সো এই অ্যাসপেক্ট রেশিওটার ব্যাপারে একটু আলোচনা করে আসি। দেখুন
বর্তমানে এখনকার সময় আমরা যে মনিটরগুলো ইউজ করছি প্রত্যেকটা মনিটরে কি এই দৈর্ঘ্যটা একটু বেশি থাকে এবং প্রস্থটা একটু কম থাকে। এই মনিটর হোক বা বাসায় ব্যবহার করা টিভি হোক, এলইডি টিভিগুলো যেটাই হোক না কেন প্রত্যেকটাই দৈর্ঘ্য এরকম বড় থাকে। আগের জামানায় বা ঠিক 10 বছর আগে আমরা যে বড় 21 ইঞ্চি টিভি ইউজ করতাম সেটা আসলে সমান সমান থাকতো, লাইক দৈর্ঘ্য যতটুকু বড় প্রস্থ ততটুকু বড় থাকতো। এখন আর সেই যুগ নাই, যুগ চেঞ্জ হয়ে গেছে। So, এখন কিন্তু আমাদের দৈর্ঘ্যটা বেশি থাকে, তো এই কারণে এই অ্যাসপেক্ট রেশিওটা যেন ঠিক থাকে, মানে অ্যাসপেক্ট রেশিও যাতে 16:9 থাকে। সরি আসলে তো অ্যাসপেক্ট রেশিওটা যাতে ঠিক থাকে এই জন্য লক এই বাটনটা এখানে দিয়ে দিয়েছে। চাইলে আমরা লক বাটন উঠিয়ে আমাদের মন মতো করে কাজ করতে পারি। লক বাটন উঠিয়ে আমাদের কাজ করতে হবে অনেক সময়। এই মোশন ভিডিওগুলো বা মোশন ডিজাইন বা মোশন গ্রাফিক্সগুলো প্রচুর পরিমাণে রিলস বা শর্টসের জন্য ব্যবহার করা হয়। আপনারা পহেলা বৈশাখ, গ্রামীণ সিম বা অন্যান্য সিম কোম্পানির অ্যাডগুলো, বড় বড় কোম্পানি আরএফএল এর কিছু অ্যাডের মধ্যে আপনারা মোশন ডিরেক্টলি দেখতে পারবেন। তাছাড়া এখনকার যে ভাইরাল ভিডিওগুলো থাকে বা ইউটিউবের মধ্যে খুব পপুলার যে ভিডিওগুলো থাকে প্রত্যেকটা ভিডিওতেই মোশনের ব্যবহার করা হয়। মোশনের ব্যবহার ছাড়া পপুলার ভিডিও পাওয়া টাফ, পাবেন না আপনারা তেমন একটা। হোয়াটএভার, তো আমরা আমাদের অ্যাসপেক্ট রেশিও ঠিক রাখতে পারি, এইভাবে করে লক করে রাখতে পারবি, বা প্রয়োজন হলে লক বাটন উঠিয়ে আমরা আমাদের মন মতো চেঞ্জ করে ফেলতে পারি। তার নিচে আছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এটা স্কোয়ার পিক্সেল আছে। ছোটবেলায় আমরা যখন টিভি দেখতাম, 5 থেকে 10-15 বছর আগের যে 21 ইঞ্চির মোটা টিভিগুলো ছিল সেখানে যদি আমরা খুব কাছ থেকে দেখতাম, অবশ্যই আমরা ছোটবেলায় দেখেছি, চোখটা খুব কাছে নিয়ে গিয়ে যদি কখনো দেখতাম তাহলে আমরা ছোট ছোট পিক্সেল দেখতে পারতাম, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, সবুজ, লাল, নীল টাইপের কিছু কালার কিন্তু আমরা খুব কাছ থেকে দেখতে পারতাম। কিছু কিছু টিভিতে চার কোণা টাইপের থাকতো, কিছু কিছু টিভিতে গোলাকৃতির থাকতো, বাট কালার ওই কাছ থেকে দেখলে 3টা কালারই দেখতাম, গ্রিন, ব্লু আর রেড, যেটাকে বলে RGB। সেই সবগুলো কালারের সমন্বয়ে আমরা টিভিতে আমাদের পছন্দের হিরো হিরোইন, নায়ক নায়িকা, মুভি, নাটক সবকিছু দেখতে পারতাম। তো ওইটাকেই পিক্সেল বলছে। ওই যে ছোট ছোট যে ঘরগুলো থাকতো এটা হচ্ছে এক একটা পিক্সেল। অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে আমরা একটা দৃশ্যপট দেখতে পাই আমাদের টিভি স্ক্রিনের মধ্যে। যে পিক্সেলের পরিমাণ আজকে এত বেশি বেড়ে গেছে যার কারণে আমাদের টিভি মনিটরগুলোকে বলা হয় এলইডি, মানে পিক্সেলের পরিমাণ অনেক বেড়ে গেছে। হোয়াটএভার, আমাদের পিক্সেল পরিমাণ বাড়া কমার উপর ডিপেন্ডেবল না বা আলোচনাটা হচ্ছে স্কোয়ার পিক্সেল। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে। এই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আমাদের মতো ভিডিও এডিটরদের জন্য না। আফটার ইফেক্টের মধ্যে অনেক ধরনের কাজই করা যায়, প্রধানত এটা ভিডিও এডিটরদের জন্য, বাট এটার পরেও এটা হচ্ছে মোশন ডিজাইনার, তারপরে কার্টুন মেকার, আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মের পার্সনদের জন্য। তো আমাদের জন্য স্কোয়ার পিক্সেলে থাকবে, কার্টুন তৈরি করি কিংবা মোশন তৈরি করি, যেটাই তৈরি করি না কেন। এখানে ফ্রেম রেট দেওয়া আছে 29.97, বাই ডিফল্ট আসলে এটা দেওয়া আছে, যে প্রিসেট থেকে সেট করা আছে। চাইলে আমরা এখান থেকে এটাও চেঞ্জ করতে পারি, আমরা 25 করে ফেলতে পারি এখান থেকে, বা 29.97 রাখতে পারি, এটা আমাদের মন মতো চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে, প্রবলেম নাই। এবং এই ফ্রেম রেটটা আমাদেরকে আগে থেকেই দেওয়া রাখতে হবে বা দিতে হবে, এটা আসলে পরে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে পরে আসলে, কিন্তু আগে দিতে হয়, এটাই রুলস। তো এটা বাই ডিফল্ট দেখবেন দেওয়াই আছে, এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু ফ্রেম পার সেকেন্ড ড্রপ ফ্রেম দেওয়া আছে, ফ্রেম পার সেকেন্ড না দুঃখিত, ড্রপ ফ্রেম দেওয়া আছে। তো এটা নন ড্রপ ফ্রেম। ড্রপ ফ্রেমটা হচ্ছে যাতে আমরা কোনো ভিডিওর মধ্যে স্লো মোশন করি, একটা ভিডিও থেকে যে আরেকটা ভিডিওতে যাবে, বা একটা সিন থেকে বা একটা ফ্রেম থেকে যে পরের ফ্রেমটা যাবে, এটা যাতে স্মুথলি যায়, দ্যাটস ওয়াই এটা ড্রপ ফ্রেম সিলেক্ট করা। যদি এটা ড্রপ ফ্রেম সিলেক্ট করা না থাকতো তাহলে হয়তো স্মুথলি যেত না বা স্মুথলি যাবে না, যা দেখতে খুবই অস্বাভাবিক লাগবে, আমরা নিয়মিত দেখে অভ্যস্ত না। তো অবশ্যই এটা বাই ডিফল্ট যা সেট করা আছে সেটাই থাকবে, আপনারা এটাকে চেঞ্জ করতে যাবেন না বা চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই। নিচে দেখতে পাচ্ছি রেজলিউশন নামে একটা অপশন আছে, এখানে ফুল, হাফ, থার্ড অ্যান্ড কোয়ার্টার আছে। তো এটার কোয়ালিটি চাইলে আমরা কম রাখতে পারি, বাট আমরা কম করব না, আমরা এটাকে ফুল রাখবো। ফুল রাখার পরে যখন কাজ করতে যাব তখন যদি আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় সেখান থেকে আমরা হাফ, থার্ড বা কোয়ার্টার সিলেক্ট করে আপাতত কাজ করতে পারবো। কিন্তু প্রথম ধাপেই যদি আমরা এটাকে কোয়ার্টার করে ফেলি তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটি তো প্রথমেই কমে গেল, তাই আমরা এটাকে কমাবো না। আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রোর মধ্যে ব্যাপকভাবে একটা পরিবর্তন আছে বা দুটোর মধ্যে একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে যখন আমরা একটা ভিডিও নিয়ে কাজ করতাম সেখানে আমরা আনলিমিটেড ভিডিও নিয়ে কাজ করতে পারতাম। একটা ভিডিও নিচ্ছি, তারপর আর একটা, তারপর আরও একটা, এরপরে ছবি, ইমেজ, জেপিজি, ভিডিও, আবার ভিডিও, এইভাবে নিতে নিতে আমাদের ভিডিওর গল্প যত বড় বা আমাদের যত বড় মন চায় আমরা ঠিক তত বড় নিতে পারতাম। সেটা 10 মিনিটের হতে পারতো, 10 সেকেন্ডের হতে পারে, বা 1 ঘন্টারও হতে পারে, সেটা আমাদের ইচ্ছে, আমাদের ভিডিওর ডিউরেশনের উপর এটা ডিপেন্ড করতেছে। কিন্তু আফটার ইফেক্টে এই ব্যাপারটা একটু ভিন্ন। এখানে আমরা যেহেতু একটা মোশন তৈরি করব, একটা কার্টুন তৈরি করব, নিজেরাই একটা গল্প তৈরি করব। আফটার ইফেক্টে তো মূলত আমরা কোনো ভিডিও এডিট করতে আসছি না, এখানে আমাদের ওই ভিডিওর জন্য আমরা বিভিন্ন মোশনে কাজ করব, আমরা বিভিন্ন কার্টুন তৈরি করব, বিভিন্ন এলিমেন্টসকে আমরা বিভিন্নভাবে মুভ করব। এই কার্যক্রম সম্পাদনা করার জন্য আমাদের ভিডিওর ডিউরেশনটা কত হবে এটা আমরা আগে থেকে সিলেক্ট করতে পারছি এখানে। তো এই ডিউরেশনটা এখানে দেখেন বাই ডিফল্ট দেওয়া আছে 10, এটা হচ্ছে 10 সেকেন্ড, আর এটা হচ্ছে ন্যানো সেকেন্ড।
তার এপাশে হচ্ছে মিনিট, তার এপাশে হচ্ছে আওয়ার। সো আওয়ার পর্যন্ত আসার প্রবণতা আপনাদের লাইফে পড়বেই না। মিনিটের মধ্যে আপনারা হয়তো সীমাবদ্ধ থাকবেন, আর এই সেকেন্ডের মধ্যে। তো এটা 10 সেকেন্ড আছে, আমরা এটা 10 সেকেন্ডে রাখতে পারি, চাইলে এটা 15, 20, 30 আমাদের ইচ্ছা মতো চেঞ্জও করে নিতে পারি। এটা বাই ডিফল্ট 10 আছে, 10ই রাখি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে এখন অপশন চুজ করতে হবে। তো এখানে ব্ল্যাক কালারটা শো করছে, ক্লিক করলে দেখা যায় এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। আপনারা আপনাদের সুবিধা মতো কম্পোজিশন কালারটাকে চুজ করতে পারেন। সো আমরা আজকে ক্লাসের মধ্যে এটাকে হোয়াইট কালারে চুজ করি, বা একটু চেঞ্জ করার সুবিধাটা দেখালাম হোয়াইট কালারটা, দেন ওকে প্রেস করলাম। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেন ওকে প্রেস করব, এই যে আমাদের সামনে একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল। সো মূলত এই কম্পোজিশনের মধ্যেই আমরা বিভিন্ন দৃশ্যপট তৈরি করব। এখন আমরা এখানে দেখতে পারবো একের পর এক যে কার্যক্রম আমরা চাচ্ছি সেই কার্টুনটা এখানে হবে। একটা এলিমেন্টস আসবে, সেই এলিমেন্টসটা ঘুরবে, সেই এলিমেন্টসটা আস্তে আস্তে ডানে বা বামে কোনো একটা দিকে চলে যাবে। এই এলিমেন্টসের যে মুভমেন্ট, এই যে মোশন গ্রাফিক্স বা মোশন ডিজাইন, তার প্রথম স্টেপই হলো এটা, একটা কম্পোজিশন তৈরি করা বা একটা স্ক্রিন তৈরি করা, যে স্ক্রিনের মধ্যে আসলে সকল দৃশ্যপটটা আমরা দেখতে পারবো। সেই স্ক্রিন তৈরি করার কাজ আমাদের সমাপ্ত, শেষ হয়ে গেল। এটা তৈরি করার সঙ্গে সঙ্গেই খেয়াল করে দেখেন টুলস প্যানেলগুলো ওপেন হয়ে গেছে। এখন আমরা টুলস প্যানেল নিয়ে কাজ করতে পারবো, বা আমাদের প্রয়োজন ভেদে বিভিন্ন অংশ নিয়ে কাজ করতে পারবো। তো এখন একটা কম্পোজিশন তৈরি হলো, এই কম্পোজিশনের মধ্যে আমরা একটা কাজ করতে চাই। তো প্রথম কাজ বা হাতে খড়ি দেওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা একটা শেপ নিয়ে একটু কাজ করে দেখি। একটা শেপ নেওয়ার জন্য এই অপশন থেকে আমাদের শেপটা নিতে হয়, এখানে একটা ক্লিক করলে দেন শেপের অপশনটা অন হয়ে গেছে, এখন একটা শেপ নিতে হবে। তা আমি যদি এখান থেকে যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন ইউজ করে যে কোনো জায়গায় এরকম একটা ঘর করে নিলাম, একটা শেপ কিন্তু জেনারেট হয়ে গেল। খেয়াল করে দেখবেন এই শেপ জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে নিচে কিছু একটা তৈরি হচ্ছে, এটা কি বলে লেয়ার। সো এই লেয়ার প্যানেলের এই ঘরের মধ্যে একটা নতুন লেয়ারের আবির্ভাব হলো। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু আন্ডু করে দিই, আরেকবার দেখাই। আমি এটা করছি, আপনারা একটু এখানটায় তাকাবেন, সবাই এখানে তাকান। আমি একটা এরকম একটা ঘর করলে এখানে একটা লেয়ার তৈরি হলো। তো এর পাশে আবার অ্যারো বাটন আছে, অ্যারো বাটনগুলো ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যায় বা ওপেন হয়ে যায়। তার পাশে আরও অ্যারো বাটন আছে, এগুলো ক্লিক করলে ক্লোজ বা ওপেন হতে পারে বা হয়ে যাবে। তো আমরা অ্যারো বাটনের ক্লোজ ওপেন করার ব্যাপারটা পরে দেখবো, আগে একটু শেপের ব্যাপারে আলোচনা করি। যে শেপটা আমরা নিলাম, এটার কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এটার পাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছি, যেটাকে আসলে আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো বা প্রফেশনাল ভাষায় স্ট্রোক বলা হয়, এই স্ট্রোকটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো প্রথমে ফিল কালার, অর্থাৎ এই মাঝের যে কালারটা আছে বা আমাদের যে প্রধান কালার, সেটাকে একটু চেঞ্জ করে দেখি। এই যে উপরে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। সো ফিল অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারি, যেটাকে পেস্ট কালার করে দিলাম, এটাকে আমরা এখান থেকে টিয়া কালার করে দিচ্ছি, এটাকে আমরা এখান থেকে ইয়েলো কালার, আমাদের মন মতো একটা কালার তৈরি করে ফেলতে পারি বা দিতে পারি। আমি এটাকে আপাতত পেস্ট কালার দিয়ে ওকে প্রেস করলাম, তো এটা পেস্ট কালারটা হয়ে গেল। এখানে আমরা স্ট্রোক নামে কিছু একটা আছে, যার কালার হচ্ছে গাঢ় নীল কাইন্ড অফ। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই বা হোয়াইট করতে, হোয়াইট হলে তো হবে না, কালো যদি আমি করতে চাই, যে কালো করে ওকে প্রেস করলাম। চাইলে আমরা স্ট্রোকটাকে বড় বা ছোট করতে পারি, যে চারপাশে যে বর্ডারটা আছে না, যেটাকে স্ট্রোক বলছি, এটাকে আমরা ছোট বড় করতে পারি। এটাকে ছোট বড় করার জন্য এই যে 5, 9 আছে, এই দেখুন এখানে একটা মাউসের ক্লিক করে যদি আমি বামে নিই, তাহলে স্ট্রোকটা ছোট হয়ে যায়, ডানে নিলে স্ট্রোকটা বড় হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের সুবিধা মতো বা প্রয়োজন ভেদে স্ট্রোকটাকে বড় ছোট করতে পারেন, এই যে বড় বা ছোট আমি এখান থেকে করতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো স্ট্রোকটাকে এখানেই রাখি। বা চাইলে যদি স্ট্রোকটাকে আমি একবারে ভ্যানিশ করে ফেলতে পারি, চাই বা রাখতে না চাই, তাহলে স্ট্রোকের যে মানটা আছে, যে 38 আছে দেখা যাচ্ছে, হয়তো স্ক্রিন ছোটো বলে আপনারা বুঝতে পারছেন না, বাট এখানে 38 আছে। এখন এটাকে যদি আমি একদম জিরো করে দিই, স্ট্রোকটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, স্ট্রোকটা নাই হয়ে গেছে। চাইলে আমরা এইভাবে করে স্ট্রোকটাকে ভ্যানিশ করে ফেলতে পারি। তো আপাতত স্ট্রোকটা দরকার নেই, আমরা একটু অন্য কাজগুলো দেখি। তো এই শেপটা আমরা নিয়েছি, এখন সিলেকশন বাটনটা একটা ক্লিক করি, ক্লিক করলে এই শেপটাকে আবার ধরতে পারছি, ডানে বামে নিতে পারি। স্ট্রোকটা দেখেন বাইরে গেলে দেখা যায় না, শুধু এই ঘরটার মধ্যে আসলেই দেখা যাচ্ছে। সো মূলত এই কম্পোজিশনের মধ্যে যা থাকবে এবং যা এরকম মুভ করবে, সেটাই আমরা দেখতে পারবো এবং সেটা দিয়েই আমাদের দৃশ্যপটটা তৈরি হবে। এখন এই শেপের মধ্যে আমরা বিভিন্ন কার্যক্রম করতে পারি, এটাকে ডানে নেওয়া, বামে নেওয়া, জুম ইন বা স্কেল ইন, স্কেল আউট, রোটেশন, সব ধরনের কাজ করতে পারি। এই কাজগুলো করার জন্য প্রিমিয়ার প্রোতে আমরা যে জায়গায় সহযোগিতা নিতাম, সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে চলে যেতাম এবং সেখান থেকে আমরা এই কার্যক্রমগুলোর ইউজ করতাম বা সেই কার্যক্রমগুলো করে থাকতাম। বাট এখানে এই শেপ লেয়ার, এটা তো শেপ আর এটা হচ্ছে শেপের লেয়ার, এই লেয়ারের পাশেই একটা অ্যারো চিহ্ন আছে, এখানটা ক্লিক করলে এখান থেকে ট্রান্সফর্মের একটা অপশন পেয়ে যাচ্ছি। এই ট্রান্সফর্মের মধ্যে দেখেন ওই যে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি সব কিছু আছে। তো প্রিমিয়ার প্রো থেকে এইটা একটু ভিন্ন, এখানে আমরা এই অপশন থেকে আমরা কাজ করতে পারছি, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারের সাথে আমরা এই অপশনগুলো বাই ডিফল্ট কিন্তু পাবো এবং সেখান থেকে অ্যারো বাটন থেকে ওপেন করে ট্রান্সফর্ম অপশনগুলো বাই ডিফল্ট পাবো। দেন এখান থেকে আমরা এই পজিশন এগুলো মুভ করতে পারছি, যে উপর নিচ ডানে বামে, স্কেলে বড় ছোট করা, হ্যাঁ আমরা রোটেশন করতে পারবো, অনেক কাজ করতে পারবো। বাট খেয়াল করে দেখুন, আমি না এটার মধ্যে রোটেশন দিতে গেলে দেখেন ও না কেমনভাবে যাতে ঘুরতেছে,
এটা পারফেক্ট ওয়ে না, এভাবে করে তো ঘোরে না। আবার স্কেলে যদি আমি বড় ছোট করতে যাই, ও বড় হয় এদিকটা এসে বড় হতে হতে ছোট হতে হতে মাঝখানেই যে এখানটা চলে যাচ্ছে, এটা তো হওয়ার কথা না। ও তো নিজের অক্ষে থেকে বা নিজের অবস্থানে থেকে বড় ছোট হবে। আমি এটাকে আবার রিসেট করে ফেললাম, আগের অবস্থানে ফিরিয়ে আনলাম। এখানে প্রত্যেকটা অপশনের জন্য বা প্রত্যেকটা কাজের জন্য সেই রিসেট প্যারামিটার বা রিসেট বাটনটা আলাদা আলাদা করে নাই, রিসেট বাটনটা সবার জন্য একটাই আছে। আপনাকে এইভাবে করে রিসেট করতে হবে, অথবা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে করে আবার আগের অবস্থানে ফিরে যেতে হবে। সো এটা আসলে আফটার এফেক্টের ধরন, বা আফটার এফেক্টে যারা আসে তাদের হাত একটু পাকাই থাকে। আফটার এফেক্টে সাধারণত নর্মাল পার্সনরা আসে না। আপনাকে যদি পারফেক্টলি ভিডিও এডিটর হতে হয়, বা যারা আসলে ভালোভাবে ভিডিও কাজ শেখে, তারা সবাই প্রিমিয়ার প্রোতে কাজ করেই দেন আফটার এফেক্টে আসে, ফাইন। তো তারা আসলে বোঝে এই ব্যাপারগুলো আগে থেকেই। ওকে, এখন এই যে রোটেশনটা পারফেক্টলি হচ্ছে না, এই যে এখান থেকে এলোপাথারিভাবে হচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে এটার মধ্যে একটা মোশন হবে, এটা হচ্ছে একটা মোশন হওয়ার জন্য একটা পয়েন্ট দেখাইতে হবে আমাকে। ওর একটা মিড পয়েন্টটা দেখাই দিতে হবে, যেটাকে প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টের ভাষায় বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। দেখুন এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট, মূলত এটা কি প্রদক্ষিণ করেও ঘুরতেছে। এই অ্যাঙ্কার পয়েন্টে যখন আমি, বা এই অ্যাঙ্কার পয়েন্টটাকে যখন আমি আমার এই শেপের মিড পয়েন্টে নিয়ে আসতে পারবো, তখন আসলে এই মোশনটা ঠিক হবে। তো অবশ্যই আপনারা যে এলিমেন্টস নিয়ে কাজ করবেন, যে ভিডিও, জেপিজি, পিএনজি, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনাদের অ্যাঙ্কার পয়েন্টকে কিন্তু মিড পয়েন্টে আনতে হবে ঠিকঠাকভাবে। যদি অ্যাঙ্কার পয়েন্টকে আমরা পারফেক্টলি মিড পয়েন্টে না আনতে পারি বা না আনি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে মোশনের কাজ করতে পারবো না। তো অ্যাঙ্কার পয়েন্টকে মিড পয়েন্ট আনার অনেকগুলো প্রক্রিয়া আছে, আমরা আসলে পারফেক্ট প্রক্রিয়াটা শিখবো। এখান থেকে ক্লিক করলে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে মিড পয়েন্টে আনতে পারি। বাট সেটা কি আপনি পারবেন? একদম পারফেক্ট পয়েন্টে আনতে পারবেন না আসলে, এটা পারা যাবেও না। তো এই অ্যাঙ্কার পয়েন্টকে সবসময় যে কোনো এলিমেন্টসের মিড পয়েন্টে পারফেক্টলি আনার জন্য যেটা করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং হোম নামে একটা বাটন আছে। এই হোম কিন্তু উইন্ডোজের হোম না, এই হোম মানে হচ্ছে HOME লেখা আছে, দেখেন ওই যে অ্যারো বাটনগুলো আছে ডান পাশে, একটু কিবোর্ডের ডান পাশে হোম বাটন আছে। তাহলে কন্ট্রোল, কন্ট্রোল বাটন হচ্ছে একদম বামের নিচের বাটনটা, আর তার পাশে হচ্ছে ডানে একটা বাটন, পরে ALT অল্টার বাটন, এবং একসঙ্গে হোম বাটন প্রেস করলে দেখুন অ্যাঙ্কার পয়েন্টে একদম মিড পয়েন্টে চলে গেছে। এবারে কিন্তু আমি রোটেশনে ক্লিক করে দেখেন ও নিজের অক্ষে কিন্তু রোটেট করতেছে। আমি যদি ওকে স্কেল করতে চাই, তাহলে ও নিজের জায়গা থেকে এই জুম ইন জুম আউটটা কিন্তু হচ্ছে। আমি রিসেট করে দিলাম, তাহলে এটা আবার আগের অবস্থান চলে গেল। সো কন্ট্রোল অল্টার হোম দিয়ে আমি কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটাকে মিড পয়েন্ট নিয়ে চলে আসলাম। আশা করছি এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি, না আমাদের কষ্ট হচ্ছে বুঝতে, বোর লাগতেছে ক্লাসটা আজকে? জি আচ্ছা স্যার, বাবা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আরো কিছু পয়েন্ট আমরা একটু দেখবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটা এলিমেন্টস বাইর থেকে নিয়ে আসি, বা আমরা কিন্তু এই আফটার এফেক্টে কাজ করার জন্য অনেক এলিমেন্ট বাইর থেকে নিয়ে আসবো, বাইর থেকেই তো অবশ্যই নিয়ে আসবো। আমরা অনেক এলিমেন্টস ইন ফিউচারে বানাবো, সেটা কোথায় বানাবো? অ্যাডোবি ফটোশপের মধ্যে বানাবো বা ইলাস্ট্রেটরের মধ্যে বানাবো, সেখান থেকে আমরা আফটার এফেক্টে নিয়ে চলে আসতে পারি। তো এখন আমি একটা ছবি নিয়ে আসছি, একটা রকেট, পিএনজি রকেটের ছবি। এই ছবিটাকে আমি কোনো একটা কার্যক্রম এখানে অ্যাপ্লাই করব। আমরা একটাই কার্যক্রম দেখব, প্রথম ক্লাসে আমরা আসলে কার্যক্রম সেভাবে দেখি না। তারপর আমার যেটা মনে হচ্ছে আপনারা যেভাবে নিশ্চয় পাচ্ছেন, হয়তো ধরতে পারতেছেন, আমার বিশ্বাস যে আপনারা ধরতে পারবেন। আমরা একটু দেখি, আমাদের কাছে আরও ভালো লাগবে। আমি এই শেপটাকে ধরে ডিলিট করে দিই সাময়িক সময়ের জন্য। দেখুন এই রকেটটাকে এখান থেকে নিয়ে আসি, দেখেন যে কোনো এলিমেন্টস বাহির থেকে নিয়ে আসলে সেই এলিমেন্টসটা দেখা যাচ্ছে। এলিমেন্টসটা বাইরে থাকলে, কম্পোজিশনের বাইরে থাকলে প্রিভিউ হয় না, দেখাই যায় না, ভেতরে থাকলে দেখা যাচ্ছে। ওকে, এটার সাইজ তো অনেক বড়, একটু ছোট করতে হবে। সো যে কোনো একটা কর্নারে ধরে আমি যদি ছোট বড় করতে যাই, দেখেন সাইজটা না এলো পাথারি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কোনো এলিমেন্টসকে এরকম ছোট বড় করার জন্য ডিরেক্টলি মাউস দিয়ে ধরেই আমি ছোট বড় করতে যাব না, তাহলে আসলে এলিমেন্টসের সাইজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা যেটা করবো, যে কোনো একটা কর্নারে ক্লিক করে কিবোর্ডের শিফট বাটন ক্লিক করবো, দেন এটাকে ছোট বড় করবো, তাহলে আসলে এলিমেন্টস আর নষ্ট হবে না। এখন খেয়াল করে দেখেন, আমরা এই কম্পোজিশনটা আছে এটার মধ্যে রকেটটা কত ছোট করে ফেলেছি, দেখতে কষ্ট হচ্ছে। আমরা চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারি। জুম ইন জুম আউট করার জন্য আমাদের মাউসের যে হুইল বাটনটা আছে, সেটা সামনে দিকে ঘুরলে এরকম জুম ইন হচ্ছে, আবার পেছন দিকে ঘুরলে জুম আউট হচ্ছে। এইভাবে করে জুম ইন জুম আউট করে আমরা কিন্তু সকল কার্যক্রম করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। এটা কিরকম করে বামে নিয়ে আসলাম, দেন এখন আমরা এটার মধ্যে যদি মুভমেন্ট দিতে চাই, তাহলে কোথায় যাব? সেই ট্রান্সফর্মে যাব। এখান থেকে আমরা এটার মধ্যে যে উপরে নিচে ওঠা বা ডানে বামে ওঠার ব্যাপারটাকে ইনস্ট্রাকশন দিতে পারি, বা একটু স্কেল দিয়ে বড় ছোট করতে পারি। এত কষ্ট করার দরকার নাই। আমরা যেহেতু বললাম আমরা প্রিমিয়ার প্রো থেকেও অ্যাডভান্স একটা সফটওয়্যারের মধ্যে আসছি, এই সফটওয়্যারের মধ্যে কিন্তু ডিরেক্টলি এটাকে ধরেই আমরা মুভ করতে পারছি। খেয়াল করে দেখুন এই যে পজিশন এইটা, এখানে একটু সবাই তাকাবেন। আমি যখন এখান থেকে এটাকে মুভ করি, তখন এটাও চেঞ্জ হচ্ছে। আমি যখন এটাকে ধরে এরকম বড় ছোট করি, তখন আমার স্কেল, এই যে স্কেলটা, এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই দেখুন চেঞ্জ হচ্ছে স্কেলটা। তাহলে এইভাবে করে ইনস্ট্রাকশন দিয়ে আমরা কিন্তু অনেকগুলো কার্যক্রম সম্পন্ন করতে পারছি। এখন এই রকেটের যে অ্যালাইনটা আছে বা যে অ্যালাইনমেন্টটা আছে, এটাকে যদি আমরা একটা মুভমেন্ট দিতে চাই, তাহলে আমরা প্রিমিয়ার প্রোতে কীভাবে দিতাম? কি ফ্রেমের মাধ্যমে। খেয়াল করে দেখবেন আফটার ইফেক্টের মধ্যে সব জায়গায় কি ফ্রেম, আপনি যখন যেটাই নেন না কেন, যে ইফেক্টই নেবেন না কেন, ম্যাক্সিমাম ইফেক্টের মধ্যে এরকম একটা
কি ফ্রেম দেখতে পারবেন বা এরকম একটা টগল অ্যানিমেশন বাটন দেখতে পারবেন। ম্যাক্সিমাম বলতে অলমোস্ট 98.5% জায়গাতেই আপনারা কিন্তু এই অপশনগুলো দেখতে পারবেন এবং এই অপশনে ব্যবহার করে আপনারা সেখানে কি ফ্রেম অ্যাড করতে পারবেন। ফাইন, এখন আমি চাচ্ছি এটার মধ্যে একটা মুভমেন্ট তৈরি করতে, তাহলে এই পজিশনের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটার যে অবস্থানটা আছে এটাকে একটু সামনে নিয়ে যে মুভ করবে, এই যে সামনে নিয়ে যাওয়ার জন্য এই বাটনে ক্লিক করতে হবে। এটাকে একটু বন্ধ করি। নর্মালি আমাদের এখান থেকে আমরা 10 সেকেন্ডের একটা কম্পোজিশন কিন্তু নিয়েছিলাম, যে 10 সেকেন্ডের আমি একটা কার্টুন ভিডিও তৈরি করবো, তো তুমি 10 সেকেন্ডের একটা কম্পোজিশন আমাকে বানিয়ে দাও, কিন্তু 10 সেকেন্ডের কম্পোজিশন আমাদেরকে বানিয়ে দিয়েছে। তো এই লেয়ার প্যানেলের মধ্যে আসলে খেয়াল করে দেখতে পারবেন যে 0, তারপরে 1 2 3 4 এভাবে প্যারালালভাবে 10 পর্যন্ত গিয়েছে, এই যে 10 পর্যন্ত এই পর্যন্ত গেছে। তো 10 সেকেন্ডের একটা কার্টুন কিন্তু আমরা তৈরি করতে পারি এখন এখান থেকে। এটাকে ক্ষেত্র বিশেষ বা কাজের পারপাসে আমরা এরকম জুম ইন জুম আউট করতে পারি। তো জুম ইন করলে আমরা ফ্রেম সহ দেখতে পারতেছি, আমরা যে শিখে আসছি না 1 ফ্রেম 2 ফ্রেম বা 3 ফ্রেম একটা বা 30 ফ্রেম পার সেকেন্ড, এই প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আমরা দেখতে পারছি, ফ্রেম ধরে ধরে আমরা কাজ করতে পারছি, সব কিছু আমরা করতে পারি। সো আমাদের যেহেতু প্রথম ক্লাস নতুন নতুন শিখছি, আমরা এই ফ্রেম ধরে ধরে কাজ করার প্রবণতা যাব না, আমরা বেটার সেকেন্ডের মধ্যে থাকি। ধীরে ধীরে যখন ইন ফিউচারে খুব বড় বড় কাজ করব, তখন আমরা এরকম ফ্রেম ধরে ধরে কাজ করতে পারবো এবং অবশ্যই ফ্রেম ধরে ধরে আমরা কাজ করবও বটে। তো এখন প্রথম অপশন থেকে এই পজিশন একটা ক্লিক করলাম, এটাকে 0 থেকে 2 সেকেন্ডে নিয়ে গেলাম, তখন আমি এটাকে ধরে এখানটায় নিয়ে গেলাম। আবার এটাকে 2 থেকে 4 এ নিয়ে গেলাম, 4 এ নিয়ে যাওয়ার পর এটাকে আবার এখানে নিয়ে আসলাম। আবার এটাকে 4 থেকে 6 এ নিয়ে গেলাম, এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। 6 থেকে 8 এ গেলাম, এটাকে এখান থেকে আবার এখানে নিয়ে গেলাম। আবার এটাকে এখান থেকে টেনে নিয়ে আসবো বা লাস্ট সেকেন্ডে, এবং এটাকে মিড পয়েন্টে নিয়ে এসে এখন দেখুন এটার মধ্যে একটা মুভমেন্ট তৈরি হলো একা একা, এবং কি ফ্রেমগুলো কিন্তু এখানে জেনারেট হয়ে গেল। আগের মতো ইফেক্ট কন্ট্রোল এখানে নাই, মানে আছে, ব্যবহারটা ঠিক আগের মতো না। এবং ইফেক্ট কন্ট্রোলের পাশে যে কি ফ্রেম দেখা যেত ছোট্ট একটা বক্সের মধ্যে, এবার কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম বা ভিন্ন। এই সফটওয়্যারটা মূলত কি ফ্রেমের উপর বেস করে আপনার অনেক প্রধান প্রধান কাজ সম্পন্ন করবে, বা পুরো ভিডিও জুড়ে কি ফ্রেমের অনেক ব্যবহার থাকবে। দ্যাটস ওয়াই কি ফ্রেমের জন্যই বিশাল বড় একটা জায়গা দিয়ে দিয়েছে, বা লেয়ার প্যানেলের মধ্যে আমরা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি। এবার দেখুন আমাদের কিবোর্ডের যে হুইল বাটনটা আছে, দুঃখিত, কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে, এটাকে একটা ক্লিক করে দেখেন, এটা প্লে হচ্ছে একা একা, এই যে এটা কিন্তু প্লে হচ্ছে। আমরা এই প্লেটাকে আরেকটু অ্যাডভান্স ওয়েতে নিতে পারি। আমাদের রকেটটা কেমন জানি ভালো না, মানে রকেটের মাথাটা এইদিকে, বাট প্লে তো হচ্ছে একবার সামনের দিক থেকে যাচ্ছে, একবার পেছন দিক দিয়ে যাচ্ছে। আসলে রকেট তো এভাবে চলে না, রকেটের তো একটা অ্যালাইন থাকে, ওর সম্মুখ ভাগটা সামনের দিকে থাকবে। এই অ্যালাইনটাও আমরা চাইলে করতে পারি এখান থেকে। এরকম অ্যালাইনের মতো অনেক কাজ আমরা করব, সেই অনেকগুলো কাজে জাস্ট ছোট্ট একটা উদাহরণ কিন্তু আমরা দেখছি আজকে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে ট্রান্সফর্মে। এই যে ট্রান্সফর্মে চলে যাওয়ার পর এখান থেকে একদম নিচে অটো ওরিয়েন্ট, মানে যে কোনো এলিমেন্টসকে আপনি যদি কোনো একটা পোর্শনে মুভ করেন এবং তারপরে যদি আপনি চান যে সে তার মুখটা যাতে ঠিক মতো যায় এবং সেটাকে যদি আপনি ওরিয়েন্ট করে দিতে চান, সেটাকেই বলা হচ্ছে অটো ওরিয়েন্ট। সো অটো ওরিয়েন্টের মধ্যে একটা ক্লিক করতে হবে, তাহলে এখানে আসবে যেটা অন করবো কিনা। আমরা বলবো হ্যাঁ ওরিয়েন্ট এবং পাথ, মানে এই রাস্তা রাস্তা অনুযায়ী তুমি এটাকে করে দাও, এটাকে পাথ বললো, তো আমি এটাকে ক্লিক করে ওকে প্রেস করলাম। তো ওরিয়েন্ট তো আবার দেখি এলো পাথর হয়ে গেছে, উল্টো দিকে ঘুরে গেছে। আসলে ওরিয়েন্টটা অন করার পর এই ওরিয়েন্টটাকে ঠিক করে দেখায় দিতে হয় যে তুমি ওরিয়েন্টটা কোন দিকে হবা। তো আমার কাছে একটা অপশন আছে রোটেশন, এই রোটেশন অপশন থেকে কিন্তু আমি রকেটের মাথাটাকে ঘোরাতে পারতেছি। তাহলে রকেট তো আমার যাবে এই দিকটাতে, এই দিক থেকে যাবে, এই দিক থেকে যাবে, এভাবে করে আসবে। দ্যাটস ওয়াই এই রোটেশনের মধ্যে এটাকে ক্লিক করে আমি এটা ওরিয়েন্টটাকে পারফেক্টলি বসাই দিলাম। একবার পারফেক্টলি বসায় দেওয়ার পর এখন কিন্তু এই ভিডিওটা যদি আমি প্লে করি, আপনারা দেখতে পাবেন রকেটটা ঠিকঠাক মতো যাচ্ছে, আস্তে করে ডানে ঘুরতেছে, আবার এখান থেকে নিচ দিকে ঘুরে আসলো, এখান থেকে আবার ঘুরতেছে, এবং এখান থেকে ঘোরার পরে এটা একদম মিড পয়েন্ট এসে থেমে গেল। এই যে অটো ওরিয়েন্টের যে ব্যাপারটা বা এই যে মোশনটা কত সুন্দর শর্টলি এবং অল্প সময়ের মধ্যে আমরা তৈরি করে ফেলতে পারলাম, এটা একেবারে অ্যামাচার ক্যাটাগরির একটা মোশন, নতুন মানুষরা যা শিখে তাই। বাট এইরকম কাজ তো করলে আমাদের মার্কেটে হবে না, আমাদের এর থেকে অনেক অ্যাডভান্স কাজ করতে হবে। হ্যাঁ, যে কাজগুলো আমরা ইন ফিউচার অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এইসব জায়গা থেকে করে নিয়ে আসবো, নিজেরা নিজেদের প্রয়োজনে এরকম রকেটকে বানিয়ে নিয়ে এসে দেন আমরা মোশনটা করব। ওকে, আশা করছি আপনারা ইন ফিউচারে এই কার্যক্রমগুলো খুব সহজেই করতে পারবেন বা ধরতে পারবেন, আপনাদের খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এই যেটুকু কাজ আমরা আজকে দেখলাম, এটুকু কি বোঝা গেল? আমাদের বোধগম্যতার মধ্যে আসলো? বুঝতে পারছি কি আমরা? জি স্যার। খুব সুন্দর করে আচ্ছা, খুব সহজ এটুকু কাজ, এটা খুব একটা ব্যাপার না কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রে। এখন আমাদের আজকের যে টপিক, সেই টপিকটা বা এই বিষয়টাকে আমি এখানে সমাপ্তি করব, কিন্তু আমরা পরবর্তী ক্লাসের মধ্যে কি শিখবো আসলে বা এখানে কি হয়, আমাদের এই ধারণাটা থাকে না অনেকের। ঠিক ওই স্কুলে পড়া বীজগণিতের মতো, ক্লাস 6-এ আমি বুঝতাম না যে বীজগণিত দিয়ে আমার লাইফে কোন কাজে আসবে। পরবর্তীতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং
সেখান থেকে সিএসসি তে পড়ার বদলতে আমি বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে সেটা শিখছি, এই সিএসসি তে পড়ার সময় আমার ক্যালকুলাসের কাছে আসবে। এত বছর আমি বুঝতেই পারিনি যে এটা আমার কি কাজে আসবে। তো লাইফটা যাতে ওই রকম না হয় আমাদেরকে পয়েন্টটা বুঝতে হবে। তো এই যে মোশনের কাজটা করলাম আমরা একটা পিএনজিতে, এই কাজটুকু না প্রিমিয়ার প্রোতেও করা যায়, কিন্তু প্রিমিয়ার প্রোতে না লিমিটেড, মানে আপনি কিছু কি ফ্রেম ইউজ করার পর প্রিমিয়ার প্রো ভারী হয়ে যাবে, আরাম করে কাজ করা যাবে না, হ্যাং করবে। বা প্রিমিয়ার প্রো আসলে কি ফ্রেমের উপর বেস করে তৈরি করা না, প্রিমিয়ার প্রো মূলত তৈরি করা হচ্ছে যেখানে আমি একটার পর একটা ভিডিওকে অ্যাটাচ করব, এখানে আমি ভিডিওর মধ্যে গল্প সাজাবো, স্টোরি লাইন দিব, এবং ওই ভিডিওগুলোকে নিয়ে মেইনলি কাজ করবো, যে ভিডিওগুলো বা যেই এলিমেন্টসগুলো আসলে ক্যামেরা দিয়ে করা হয় সেটা দিয়ে। আর আফটার ইফেক্ট হচ্ছে মোশন তৈরি করবে, আপনার ওই ভিডিওর মধ্যে বিভিন্ন মোশন, বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ করতে পারবে। তার একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি আপাতত এই লেয়ারটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম, এটা ফাঁকা হয়ে গেল আগের মতো। তো এখন আমরা স্যার নতুন, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার আফটার মুভি কি অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে করছে? আফটার মুভি না, আফটার মুভি যে অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে করে নাই, বাট অনেক পপুলার মুভি অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে করছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনারা যত মোশন দেখতে পান এখন পর্যন্ত, এই যে পপুলার বিভিন্ন কোম্পানির কাইন্ড অফ গুচি ব্র্যান্ডের হোক বা এরকম আরও কোনো ব্র্যান্ডের যে মোশনগুলো দেখতে পান, সেই সকল যে মোশন, লোগো ডিজাইন, লোগোটা যে উড়ে উড়ে আসে, এই সবগুলো করে কোথা থেকে? এই আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে। আমরা দেখি না লোগোর মুভমেন্ট, এই সবগুলো করতে পারা যায় যে শুধুই আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে, অন্য কোনো সফটওয়্যার দিয়ে করা যায় না। হ্যাঁ, না অন্য কোনো সফটওয়্যার নাই আসলে লোগোর এটার জন্য। এগুলো লোগো একটা ইলাস্ট্রেটরে তৈরি করে বা অ্যাডোবি ফটোশপে তৈরি করে, তারপরে এই আফটার ইফেক্টের মধ্যে এসে তৈরি করে। হ্যাঁ, লোগো বর্তমানে আবার ব্লেন্ডার সফটওয়্যার দিয়েও করছে, 3D সফটওয়্যার। ব্লেন্ডার আবার শুধু 3D সফটওয়্যার, এখানে 3D বাইরে কাজ করা যায় না। আর আফটার ইফেক্ট হচ্ছে 2D আর 3D দুই ধরনের সফটওয়্যার, বা আফটার ইফেক্ট মোশন গ্রাফিক্সেরও সফটওয়্যার। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের মুভিং ভার্সন। আমরা অ্যাডোবি ফটোশপে কি বিভিন্ন ডিজাইন তৈরি করি না, ওই ডিজাইনটার মধ্যে প্রাণবন্ত করার জন্য, বা ওই ডিজাইনটা যদি আমরা চাইতাম যে বাস্তবিক জীবনের মতো মুভিং করবে, ঘুরবে ফিরবে, সেই কার্যক্রমটা আমরা আসলে আফটার ইফেক্টের মধ্যে করতে পারছি। ওকে, আমরা স্কিপ করি, এখন আমাদের মূল বিষয়টা আবার ফিরে আসি। দেখুন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমরা যদি চাই কোনো কিছু লিখতে এখানে, তাহলে টেক্সট বাটনে ক্লিক করে এখানে ক্লিক করার পর আমি এখানে লিখতে পারি। লাইক আমি এখানে লিখবো এবার বাংলাদেশ, এই যে লেখাটা লিখলাম, লেখাটা বেশ ছোট আছে, সেক্ষেত্রে ক্লিক করে একটু এটা ক্লিক করলাম, আবার শিফট প্রেস করে দেন বড় করলাম। শিফট প্রেস করে বড় না করলে সমস্যা। আচ্ছা, আফটার ইফেক্টে কাজ করার সময় আপনাদের মাঝে মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে। তো মূলত এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে ক্যাপস লক রিলিজ করতে বলতেছে। ক্যাপস লক চাপা থাকলে আফটার ইফেক্ট কাজ করতে পারে না। এটা ডিফারেন্ট অ্যাক্সেলারেশনের ব্যাপার আছে, ডিসেবল করে দেয় এটা ডিসপ্লেকে ক্যাপস লক যদি অন করা থাকে। তো আমরা যেটা করবো, ক্যাপস লক বাটনে আবার একটা ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে গেল, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন এটাকে বাংলাদেশ লেখাটাকে বড় করে দিলাম। এটা কালারটাকে ভালো লাগছে না, এটা কালারটাকে ভালো লাগার জন্য আমাদেরকে নতুন একটা প্যানেলে কাজ করতে হয়, যার নাম হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টারের মধ্যে গেলে আমরা এটার কালার, ছোট বড় সাইজ অনেক কিছু রিফাইন করতে পারি। তো ক্যারেক্টারের এই অপশন থেকে আমরা এটার কালারকে চেঞ্জ করতে পারি। তো এটার কালারকে আজকে ব্ল্যাক করে দেই, আমরা এটাকে বর্ধিত না করি। চাইলে এই লেখাটাকে এখান থেকে চেঞ্জ করি, ইম্প্যাক্টের জায়গায় আমরা আমাদের কাছে প্রিমিয়ার প্রোর মতো সিমিলার বক্স আছে লেখাদার, বা বিভিন্ন টেক্সটের বা বিভিন্ন ফরম্যাটের বা ফন্টের। আপনারা আপনাদের সুবিধা বা মন মতো এখান থেকে নিতে পারেন, বা অবশ্যই প্রফেশনাল ফন্টগুলো ইউজ করবেন। প্রপার যদি আমরা আসলে মোশন তৈরি করতে চাই, তাহলে আমরা প্রপার কিছু ফন্ট ইউজ করব যা অনেক বেশি প্রফেশনাল এবং অনেক বেশি সুন্দর, সেটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এখন এই বাংলাদেশ লেখাটা, যে লেখাটা আমি এখানে নিলাম, এটাকে আরেকটু বড় করব যাতে আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পান। চাইলে এরকম জুম ইন করে জুম আউট করে দেখতে পারি, হুইল বাটন দিয়ে জুম ইন জুম আউট করছি। তো চাইলে এটাকে যেমন আমি একটু জুম ইন করলাম, তো এখানে বাংলাদেশ বা বি আর দেখা যাচ্ছে না, তাহলে এই অবস্থায় কাজ করার জন্য, বি দেখার জন্য অবশ্যই আমাকে বামে চেপে যেতে হবে। এই বামে যাওয়া বা ডানে যাওয়া, উপর নিচে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হ্যান্ড টুলটাকে অন করতে হয়। এখন হ্যান্ড টুল বারবার এখানে যাব, ক্লিক করব, অন করব, এরকম ক্লিক করব, অন করব, আবার ক্লিক করে এরকম যাব, আবার এখান থেকে এই যে সিলেকশন টুল অন করব। এত কষ্ট কি করা যায়? এত কষ্ট করা যাবে না। প্রিমিয়ার প্রোর মতো করে এখানেও আমাদের শর্টকাট বাটন ব্যবহার করতে হবে। ইনফ্যাক্ট প্রিমিয়ার প্রোর তুলনায় অনেক বেশি শর্টকাট ইউজ করতে হবে। এখন নতুন মানুষ হিসেবে আমাদের মাথায় এগুলো একটু কম কাজ করবে, বা আমরা একটু অভ্যস্ত কম হতে পারবো। আমাদের কাছে একটু গিজিবিজি লাগতে পারে, বা একটু পাজল লাগবে, অনেক অপশন যেহেতু চারিদিকে ডানে বামে। বাট একটা সময় আপনারা অবশ্যই ওপেতে অভ্যস্ত হয়ে যাবেন। এটা পড়াশোনার মতো, বই পড়ার মতো মুখস্থ করার বিষয় না, থাকলেই এমনি হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই ডানে বামে সরানোর জন্য তাহলে ওয়েটা কি? তাহলে ওয়ে যেটা হচ্ছে স্পেস বার, স্পেস বারটা ক্লিক করে ধরে রাখবো, চেপে ধরে রাখবো। দেন কিন্তু আমি মাউস দিয়ে ধরে আমি এরকম করে ডানে বামে নিতে পারছি। স্পেস বার চেপে ধরে রাখলে আমার হ্যান্ড টুলটা অন হয়ে যায়। আপনারা একটু এখানে তাকান, সবাই হ্যান্ড টুলের দিকে তাকান, দেখবেন যে হ্যান্ড টুলটা নীল হয়ে আছে। যে স্পেস বার চেপে ধরে আছি, আমার হ্যান্ড টুলটা নীল হয়ে আছে। স্পেস বার ছেড়ে দিলাম, হ্যান্ড টুলটা আবার নীল থেকে সিলেকশন বাটনে চলে গেলো। এইভাবে করে ধরে আমি এটাকে ডানে বামে অনেক জায়গায় নিতে পারি। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা ডে বাই ডে সামনের দিকে করবো, যখন আমাদের প্রয়োজন হবে আমরা অবশ্যই সামনের দিকে করবো। ফাইন, এখন এই বাংলাদেশ লেখাটার মধ্যে আমরা একটু ইফেক্ট দেওয়ার ট্রাই করি। আমাদের কাছে ইফেক্ট অ্যান্ড প্রিসেটস নামে একটা প্যানেল আছে, এবং এর মধ্যেও অ্যানিমেশন প্রিসেটস নামে বাই ডিফল্ট দেওয়া আছে। এখানে খুব
ভালো ভালো কিছু কাজ আছে। সব কাজ তো বুঝবোই না আজকে, আমরা ঠিক যেটুকু কাজ বুঝবো সেটুকু অন্তত ট্রাই করতে পারি। তো এখানে অ্যানিমেশন প্রিসেটের মধ্যে যাওয়ার পরে আরও বাটনে ক্লিক করলে আরও আরও ফোল্ডার দেখা যাচ্ছে। এখান থেকে আমি টেক্সটের ফোল্ডারটাকে একটু ওপেন করব। তো এর মধ্যে আবার 3D টেক্সট আছে, এটাকে একটু ওপেন করে ফেলবো। মানে কত অপশন দেখেন, এখানে কতগুলো মোশন আছে, অ্যানিমেট ইন, অ্যানিমেট আউট, ব্লাডস, অনেক ধরনের অপশন আছে। তো 3D টেক্সট যেটা আছে এটাকে আমি একটু অন করে ফেললাম। এখন এই প্রথম এই ইফেক্টটাকে ধরে আমি এটার মধ্যে ছেড়ে দিলাম। এবার দেখেন বাংলাদেশ লেখাটা কিভাবে আসবে আমাদের সামনে, এই দেখুন। বাংলাদেশ লেখাটা এইভাবে করে আসতেছে। ওকে, সো কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে ফেলি। এখান থেকে আরেকটা ইফেক্ট যদি নিয়ে যাই, আমরা চিন্তা করতাম যেগুলো আমরা কিভাবে তৈরি করবো, এতদিন ভাবতাম, বাট এখানে আফটার ইফেক্টের মধ্যে এই বিষয়গুলো রেডিমেড আছে, আপনারা এখান থেকে নিয়ে খুব সহজেই কার্যক্রম করতে পারি। এটা খুব সুন্দর। এই যে এইভাবে করে আমরা কাজটা করতে পারি। সো কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতে ফেলতে পারি। আরও অনেক অপশন আছে, একদিন আপনার এত অপশন দেখে বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না। আপনার কাছে সবগুলোই ভালো লাগবে মোটামুটি। ফ্লিপ আউট মানে স্ক্রিন থেকে বের হয়ে যাবে, এই যে স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছে। আর উপরে আছে ফ্লিপ ইন। এরকম অনেক ইফেক্ট আমাদের কাছে রেডিমেড আছে। এখানে তো টেক্সট ইফেক্টে গেলাম, নিচে এখানে গ্রাফিক্যাল ইফেক্ট আছে, এগুলো নিয়ে নিয়ে আমরা ট্রাই করতে পারি। গ্রাফিক্স কার্ড না থাকলে আপনার কম্পিউটার কিন্তু এগুলো শো করবে না, হ্যাঁ এটা কিন্তু ইস্যু হবে। সো অবশ্যই ট্রাই করবেন গ্রাফিক্স কার্ড যাতে থাকে আপনাদের কম্পিউটার, নাহলে এই অনেকগুলো ইফেক্ট এখান থেকে ইউজ হবে না। হ্যাঁ দেখেন কত সুন্দর একটা ট্রানজিশন দিয়ে গেল। আমি একটু জুম আউট করে দেখাই, দেখেন এবার দেখতে ভালো লাগবে। সেখান থেকে চেজিং স্ট্রোক বলে এটাকে, অনেক ধরনের কার্যক্রম আছে। পালস এই যে অরেঞ্জ, সুন্দর না? কেমন লাগলো এগুলো, এই কার্যক্রমগুলো? আমরা যে টেক্সট নিয়ে চিন্তা করতাম সেই চিন্তা দূর হয়ে গেল না আমাদের? আমরা এখান থেকে কাজ করতে পারি। এবং এই ভিডিওটা কিভাবে সেভ করব সেটা আমরা এখন জানি না, সেটা আমি এই ক্লাসে শেখাবো না। আপনারা এই কাজটা করবেন, করে আপনাদের সফটওয়্যারটাকে কেটে দিবেন। আপনাদের হোমওয়ার্কও থাকবে না আফটার এফেক্টের উপরে, হোমওয়ার্ক থাকবে আপনাদের আগামী ক্লাসে। কিন্তু এই যে কার্যক্রমটা করবেন, করে কেটে দিবেন, আবার নতুন করে ঢুকে একদম নতুনভাবে পারবেন এবং নতুনভাবে কাজ করতে পারবেন। আপনারা পয়েন্টটা এখনো ধরতে পারেননি যে আমরা বুঝলাম তো এখানে মজার ব্যাপার, বাট প্রিমিয়ার প্রোতে এটা কিভাবে কাজ করব। এটা আসলে ঠিক প্রিমিয়ার প্রো থেকে আমরা অ্যাডোবি অডিশন চলে যেতাম না, এবং অ্যাডোবি অডিশনে কোনো কাজ করে সেটা একদম ডিরেক্ট প্রিমিয়ার প্রোতে চলে আসতো। আমরা ঠিক একইভাবে, এটাকে ডাইনামিক লিঙ্ক করা বলে, আমরা ঠিক একইভাবে এই সফটওয়্যার থেকেও, এই অর্থাৎ প্রিমিয়ার প্রো থেকে আমরা আফটার এফেক্ট, বা আফটার এফেক্ট থেকে প্রিমিয়ার প্রো, আমরা এই দুটোর মধ্যে ডাইনামিক লিঙ্ক করতে পারি। ডাইনামিক লিঙ্ক করতে হয় না, বাই ডিফল্ট করা আছে। সমস্যা হচ্ছে দুটোর ভার্সন সেম লাগবে, দুটোর ভার্সন অবশ্যই সেম থাকতে হবে, তাহলে কিন্তু আমরা একটা একটার সাথে কানেক্ট করে কাজ করতে পারবো না। দেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিও চলতে চলতে যে কোনো একটা জায়গা থেকে আমরা ডিরেক্ট আফটার এফেক্টে লাভ দিয়ে চলে আসবো। এখান থেকে কোনো একটা টেক্সট আমাদের মন মতো লিখবো, লেখার পরে আমরা কন্ট্রোল এস ক্লিক করলেই ডিরেক্টলি কিন্তু আমরা প্রিমিয়ার প্রোতে সেই কাজটা দেখতে পারবো, ঠিক ওই অডিশনের কার্যক্রমের মতোই। ওকে, এখন আজকে কেন দেখাচ্ছি না এটা পরে, আমরা এখন এই প্রশ্নগুলো নিব না। আর অনেকেই আমাকে এই প্রশ্নটা করবেন, এটা উত্তরটা আমি বারবার করে দিয়ে দিচ্ছি স্ট্রংলি। আমরা যদি ডাইনামিক লিঙ্ক করতে চাই তাহলে আমাদের দুটো সফটওয়্যার সেম হতে হবে, বা আমাদের সবগুলো সফটওয়্যার সেম ভার্সনের হতে হবে। আপনি প্রিমিয়ার প্রো একটা ভার্সন, আবার আফটার এফেক্ট ডিফারেন্ট ভার্সন, তাহলে কিন্তু আমরা কিন্তু এই মার্জটা করতে পারবো না, বা এই একটার সাথে একটা ডাইনামিক লিঙ্ক এটা কিন্তু আমরা করতে পারবো না। তো অবশ্যই এটা নিয়ে আমাকে কেউ পরবর্তীতে প্রশ্ন করবেন না। আপনাদের যদি সফটওয়্যারে কোনো ইস্যুস থাকে বা ইনস্টল করে না থাকেন এখন পর্যন্ত, অবশ্যই সেম ভার্সনে ইনস্টল করবেন। কেউ আমাকে ফোন দিয়ে প্রশ্ন করে এরকম যে আমার কাছে 25টা আছে, আফটার এফেক্টে 19টা করলে হবে কিনা? আর এটা হবে না, সেম ভার্সন হতে হবে আমাদের। ওকে, আশা করি সবাই এটাকে মাথায় রাখবো। তো আমরা যেটা করব, আফটার এফেক্টের এইটুকু অংশ, যেটুকু অংশ আমি আপনাদেরকে দেখালাম আজকে, এটুকু অংশকে একদম পর্যাপ্তভাবে আপনারা প্র্যাকটিস করবেন, সুন্দর করে প্র্যাকটিস করে দেন এই কার্যক্রমটুকু করবেন। এবং পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসের মধ্যে আমি এক্সপোর্ট করা শেখাবো আপনাদেরকে, কীভাবে ভিডিওটাকে সেভ করে। এটা কিন্তু নর্মাল সেভের মতো না, হ্যাঁ এখন সুযোগ আছে, হাতে ইউটিউব আছে, আপনারা করতে পারেন এক্সপোর্ট করে, যদি আপনারা কেউ আপলোড করেন দ্যাটস ভেরি গুড। বাট এক্সপোর্টটা আমি আসলে পরে শেখাবো ইচ্ছে করে, ডাইনামিক লিঙ্ক করাটা সেটাও আমি শেখাবো আপনাদেরকে। এবং সামনে কিন্তু আমাদের আরেকটা ক্লাস এরকম আফটার এফেক্টের ইন্টারফেসের সাথে সাথে মিলিয়ে আমি আপনাদের কিছু শেপের মধ্যে কিছু কার্যক্রম দেখাবো। কিন্তু এটা কিন্তু আরেকটা ক্লাসই মাত্র, এরপর কিন্তু হার্ড পর্যায়ে চলে যাবো আমরা আফটার এফেক্টে। সো আমরা কিন্তু পিছিয়ে যাব। এবং আফটার এফেক্টের কিছু ফিউচার প্রবলেম এবং নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকেই। এটার প্রবলেমটা হচ্ছে, আপনি না এই ক্লাসটা করলেন, করার পর ভাবলেন যে রাতে একটু ব্যস্ত বা ক্লান্ত, আগামীকাল সকালে দেখে আপনি এই কার্যক্রমটা করবেন, এটা আপনি করতে পারবেন না। আফটার এফেক্টের এত অপশন, আমরা যারা নতুন মানুষ, একবার ডানে যাই বামে যাই, মাউসটা একবার এখানে নিচ্ছি ওখানে নিচ্ছি, আপনারা ধরতে পারবেন না। এটা যেটা করতে হবে, ক্লাসের মধ্যেই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বা
ক্লাস শেষ হয়ে গেল তার সঙ্গে সঙ্গে। তো এই ধারাবাহিকতায় আমাদের আগামী ক্লাসের পরের ক্লাস থেকে, অর্থাৎ আরেকটা ক্লাস হবে তার পরের ক্লাস থেকে আমাদের কিন্তু ক্লাস ওয়ার্ক থাকবে। অর্থাৎ যে কার্যক্রমটা আমি আপনাদেরকে দেখাবো করে, ঠিক সেম কার্যক্রমটা আমাকে একদম রিক্রিয়েট করে দিতে হবে। ঠিক যেটা আমি তৈরি করব এটা আমাকে সেম টু সেম তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আপলোড করতে হবে, প্রত্যেকটা ক্লাস, আফটার এফেক্টের প্রত্যেকটা ক্লাস, নেক্সট ক্লাসটা ব্যতীত তারপর থেকে সবগুলো ক্লাসে। এটা কি সবাই ক্লিয়ার হলেন? আপনারা কি সবাই করে দিবেন আমাকে, নাকি না দেওয়ার কোনো মতলব নাই, আফটার এফেক্ট আমাকে দিয়ে হবে না? কোনটা? ইনশাআল্লাহ স্যার দেবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। দুজন দিবে, স্যার বাকিরা আমার দিবে না? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এইখানকার রিলেটেড, ইনশাআল্লাহ। এখানকার রিলেটেড প্রশ্ন কি? আমি আফটার এফেক্টের প্রশ্ন নিতে চাই শুধু। জি স্যার, মানে বলতেছি স্যার, এই যে এখানে যে ইফেক্টের যে অপশনটা দেখাইলেন না, এই অপশনটা কোথা থেকে আসলেন আর কি? এই ইফেক্টের অপশনটা, আচ্ছা আপনারা দেখবেন যে আপনাদের এখানে ইফেক্টের অপশনটা নাই, ইফেক্ট এন্ড প্রিসেটটা নাই। আমি কন্ট্রোল জেড থেকে নাই করে ফেলি, ইফেক্টের অপশনটা এরকম ক্লোজ করা আছে। আপনি আমার সাথে কথা বলুন, এটা কোথায় পেতে পারি বলেন? উইন্ডোজে যাই পেতে পারি স্যার? উইন্ডোজে যে এখান থেকে পেতে পারি ইফেক্ট এন্ড প্রিসেটস, রাইট? এই যে পেয়ে গেছি, ক্লিক করলাম, এটা চলে আসলো। এখন এটার মধ্যে কোন অপশনটা আমি ব্যবহার করছি? এই অ্যানিমেশন প্রিসেটস। এটা বাদে নিচের যে অপশনগুলো আছে এগুলো না অত ইন্টারেস্টিং না, মানে অত মজাদার না। আমি তো ব্যবহার করছি, ব্যবহার করতে করতে আমার জানা আছে, অত মজাদার না, বাট এগুলোরও প্রচুর ব্যবহার আছে এবং ব্যবহার করতে হবে আমাদেরকে। যে কিং ম্যাট অনেক জায়গা আছে আমাদের ব্যবহার করতে হবে ইন ফিউচারে। তো এই একটা জায়গায় অ্যানিমেশন প্রিসেট এর মধ্যে আসলে এর মধ্যে আবার অনেকগুলো অপশন, তার মধ্যে আবার টেক্সট নামে একটা অপশন আছে, এই যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করলে এর ভিতরে আবার কতগুলো ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে থেকে যে কোনো ফোল্ডার যদি আপনার দরকার হয়, নাম দেখে বুঝতে পারবেন আপনি যেখানে কি ধরনের ইফেক্ট আছে। যেমন এই যে ব্লার নামের একটা ফোল্ডার, এই ব্লারে ক্লিক করলে এখান থেকে আমি কিছু ইফেক্ট পেয়ে যাচ্ছি। এটাকে টেনে নিয়ে আমি এটার মধ্যে ছেড়ে দিলাম। এখন দেখুন এই ইফেক্টটা কিভাবে শো করে আমাদের সামনে। জাস্ট আ মোমেন্ট, আসবে আসবে, ভরসা রাখতে হবে, আসবে, এই যে আসছে। আচ্ছা, এই যে চলে আসে, কত সুন্দর একটা ইফেক্ট, কত ইজিলি আমরা তৈরি করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে করে আমরা আসলে আমাদের সবগুলো ইফেক্টকে ব্যবহার করব এবং আমাদের ট্রানজিশন সকল কার্যক্রমকে আমরা ব্যবহার করতে পারবো। আশা করি দেখতে পারলেন এবং রেকর্ডিং এর মতো তো আছেই, সবাই আশা করি পাবেন। ওকে, এটা আপনাদের আজকের কাজ না, অ্যানিমেশন পিসের যেটা দেখালাম এটা আপনাদের আজকের কাজ না, এটা আপনাদের প্র্যাকটিস করার বিষয়ও না। আপনাদের আজকের কাজটা কি? এটার মধ্যে ঢুকে এই যে আমি একটা রকেট দিয়ে করলাম, আপনার একটা প্লেন ডাউনলোড করবেন, পিএনজি উইং থেকে একটা প্লেন ডাউনলোড করবেন, কাগজের প্লেন। সেই প্লেনটা ডানে বামে ঘুরে ঘুরে এখানে আসবে, সামনে থেকে যাবে, এই কার্যক্রম করবে, এটা দেখতে আমাদের ভালো লাগবে। এই ধরনের একটা কার্যক্রম আমরা অ্যাপ্লাই করব। বোঝাতে পারলাম? আমরা এটা নিয়ে যদি খুব অ্যাডভান্স হই বা বুঝতে পারি বা আমাদের যদি অসুবিধা মনে না হয়, আমরা এখানে আসতে পারি, বাট এটা আমাদের প্রধান কাজ আজকে না। আমাদের প্রধান কাজ হচ্ছে ফার্স্ট ইন্টারফেস সম্পর্কে বোঝা, কম্পোজিশন কি, আফটার এফেক্ট কি, এটা আসলে কি কাজে লাগে, আমরা কি করবো এটা দিয়ে, এ ব্যাপারে আপনি রিসার্চ করবেন, যাচাই করবেন, আফটার এফেক্ট একটু আসবেন, টুলসের মধ্যে একটু দেখবেন, দেখার পর ট্রাই করবেন প্রত্যেকটা কার্যক্রম, পেজ একটু ক্লিক করে এখানে এরকম করে করে এরকম করে করে নিয়ে নিয়ে দেখবেন যে কি হয়, সফটওয়্যারটা ক্র্যাশ করে ফেলবেন। সফটওয়্যার ক্র্যাশ না পর্যন্ত প্রফেশনাল হতে পারবেন না, যে যাই করেন। এবার যাক, আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি রেকর্ডিংটাকে বন্ধ করব এবং তার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকে বিদায়ও নিতে হবে আমাকে একটু। আমাদের যে পরবর্তী ক্লাস থাকবে, স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। বলছি স্যার, ওই যে গোল্ড মেম্বারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম, কোনো ইমেল তো আমাদের কাছে আসলো না স্যার, আমার কাছে এখন। ইমেল যাওয়ার কথা, ইমেলটা একটু চেক করবেন তো আপনার ইমেল স্যার অ্যাড্রেসটা। এটা আমারও সেম প্রবলেম। প্রতিদিন চেক করছি স্যার, আমি আসে নাই তো স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমার আসছে, কি করব এখন? আপনার আসলে আর কিছু করতে হবে না। নতুন যখন কোর্স করবেন তখন আপনি একটা ওয়ে আমি বলে দিব, সেটা আপনাকে দেখা দিব, ওই ওয়েতে আপনার আসলে নতুন কোর্স এনরোল করবেন। আচ্ছা, আগে আমি একটু ইমেলের প্রবলেমটা সলভ করি। যাদের ইমেলটা যায়নি তাদের ইমেলটা যাওয়াটা আমি একটু কনফার্ম করে দিচ্ছি। ওকে, আমি একটু ইমেলটা যাওয়া কনফার্ম করে দিচ্ছি আপনাদের। এটা যারা ইমেলটা পাঠাবে, যে ছেলেটা চলে গেছে এখন এই মুহূর্তে। আচ্ছা, রেকর্ডিংটা অফ করি আগে।